বন্ধুরা, আজ দেখতে দেখতে 15ই সেপ্টেম্বর চলে এলো এবং আজ হচ্ছে গিয়ে সোমবার। আপনাদের জানিয়ে রাখি শুরুতেই, পুজোতে কিন্তু ভয়ঙ্কর নিম্নচাপ আসতে চলেছে, এরকমই একটি সম্ভাবনা আজ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন, এই যে ডেটটা দেখতে পাচ্ছেন 26 তারিখ নাগাদ একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, আর ঠিক সেই সময় একটি ভয়ঙ্কর টাইফুন অবস্থানরত থাকবে দক্ষিণ চীন সাগরে এবং লাওস, ভিয়েতনাম এই অঞ্চলে। তবে এর থেকে খুব একটা বেশি এফেক্ট আসার সম্ভাবনা না থাকলেও আমাদের বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কিন্তু ভয়ঙ্কর রূপে আমাদের এই পুজোর দফা রফা করে দিতে পারে, সেরকমটাই দেখতে পাচ্ছি। দেখুন, 27 তারিখ এবং 28 তারিখে কিন্তু ষষ্ঠী এবং 29 তারিখে সপ্তমী। এই ষষ্ঠী আর সপ্তমীর দিন এই নিম্নচাপটি ভারী আকার ধারণ করে আমাদের পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণে অবস্থান করবে। তাতে কিন্তু বৃষ্টির সাথে সাথে ঝড়, 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়, এবং এর গাস্টিং যদি দেখাই মিনিমাম 65 থেকে 70 কিলোমিটার হওয়া উচিত। আমি আপনাদেরকে একবার গাস্টিংটা দেখিয়ে দিই। গাস্টিং, বায়ুর ঝাপটা যাকে বলা হয়, দেখুন যেটা বললাম 67 কিলোমিটার, কোথাও কোথাও এটা 70-75ও ছাড়িয়ে যাবে। দেখুন 75। ওকে, তো এই যে ভারী নিম্নচাপ এবং ঝড় দুর্যোগ, এর জের কিন্তু আমাদের বাংলার উপরে পড়তে চলেছে। আপনাদের দেখাই বৃষ্টি ও বজ্রম উঠে গিয়ে। দেখুন 27 তারিখ থেকেই আবহাওয়ার পরিবর্তন হওয়া শুরু করবে, আর ওই যে টাইফুনটার কথা বলছিলাম সেটাও কিন্তু 27-28 তারিখে প্রবেশ করে যাবে মায়ানমারের দিকে, এবং তার কিছুটা মেঘ বা সেই নিম্নচাপ আর আমাদের বঙ্গোপসাগরের নিম্নচাপ মিলে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ রূপে বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের উপরে দাপটের সঙ্গে প্রবেশ করবে। আর এই যে বৃষ্টির পরিমাণ, এটা যদি ঝরে পড়ে ঠিকঠাকভাবে, দেখুন আজকে 15 তারিখ, এটা 28-29 তারিখের আভাস, সেই আভাস যদি মিলে যায় তাহলে এবারের পুজো কিন্তু ম্যাচাকার হতে চলেছে। ম্যাচাকার কথাটা আবার খারাপভাবে নেবেন না, আমরা সাধারণত এই কথাটা বলেই থাকি। দেখুন, এই হচ্ছে ভারী বৃষ্টি এবং তার সঙ্গে ঘূর্ণাবর্ত এবং তার সঙ্গে ঝড়ের গতিবেগ সম্পর্কে তো আপনাদের সাথে আলোচনা করলাম, এবং 55 থেকে 60 হচ্ছে নর্মাল গতিবেগ, 75-এর উপরে হচ্ছে গিয়ে এর বায়ুর ঝাপটা বা গাস্টিং। এখনও অবধি 29 তারিখে যা আপডেট রয়েছে সর্বশেষ, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির উপর থেকে এই নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে বয়ে যাওয়ার সম্ভাবনা, এবং এর জেরে প্রচুর পরিমাণ বৃষ্টি দুই বাংলা সহ এদিকে ঝাড়খণ্ডের এবং ওড়িশার জেলাগুলিতে লক্ষ্য করা যাবে। মূলত 28 ও 29 তারিখে এই নিম্নচাপ ভারী আকার ধারণ করে আমাদের বাংলায় প্রবল একটা কিন্তু দাপট দেখাবে। এটা গেল পুজোর যে নতুন নিম্নচাপ, যেটা সবাই আশঙ্কা করছিলাম আমরা, সেটা কিন্তু এখন আভাস দেখা যাচ্ছে। এবার চলে আসি আজকের আপডেটে। দেখুন, সকাল থেকে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে, উত্তরেও আজকে বৃষ্টি আছে, আর উত্তরে তো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনের বৃষ্টি। এছাড়া বাংলাদেশ জুড়ে বৃষ্টি আছে। আজকের দুপুর ও বিকালের দিকে গেলে দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টি আমাদের দক্ষিণের জেলাগুলিতে হয়ে সন্ধে ও রাতের দিকে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। কালকে 16 তারিখ, কালকেও বৃষ্টি থাকবে। এবার আসি যে এই বৃষ্টির পরিমাণ কীরকম আর কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ দেখুন, আজকের সকাল থেকে বৃষ্টি হয়েছে, কলকাতাতেও হয়েছে, আমার দক্ষিণ কলকাতায় বাড়ি, সেখানেও আমরা লক্ষ্য করতে পেরেছি বৃষ্টি। এছাড়া বিক্ষিপ্তভাবে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি আমরা লক্ষ্য করেছি। কিন্তু আজকের সন্ধ্যের পর আস্তে আস্তে পরিষ্কার হবে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র যদি দেখি তাহলে মেঘ কিন্তু রয়েছে এখনও দক্ষিণবঙ্গের আকাশে। কলকাতা হয়তো একটু পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে, কিন্তু নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বর্ধমান এবং বীরভূমে যেরকম মেঘ রয়েছে সেরকমই মেঘ বাংলাদেশে রয়েছে। উত্তরবঙ্গ অপেক্ষাকৃত এই মুহূর্তে পরিষ্কার আছে। বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, ঢাকার আশেপাশে এবং সিলেট, ময়মনসিংহ, কলাই, বগুড়ার দিকে মেঘ রয়েছে। বৃষ্টি এই মুহূর্তে যে কোথাও ভারী সেরকম আকারে হচ্ছে সেরকম নয়, কিছুটা বৃষ্টি আমাদের বর্ধমান এবং পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের দিকে লক্ষ্য করতে পারছি। বৃষ্টির পরিমাণ নিয়ে আলোচনা করছিলাম। এই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে রাতের দিকে, খুব একটা কিছু বৃষ্টি নেই। কালকের
সকাল অবধি যদি দেখি, কালকে সকালের দিকে বা আজকের আবার ভোর রাতে কলকাতা এবং কিছুটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এবং হুগলি, হাওড়া, এছাড়া বারুইপুর, জয়নগর, মজিলপুর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, হলদিয়া, দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, কাথি, এছাড়া তমলুক, কোলাঘাট এবং আংশিক বর্ধমান, কাটোয়া ও নলহাটি মানে বীরভূম, এছাড়া মালদায় থাকবে বৃষ্টি কাল ভোর রাতের দিকে, সকালের দিকে। এছাড়া তো শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে ভোর রাতেও বৃষ্টি থাকছে। কোচবিহার, আলিপুরদুয়ারের দিকেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এবং বাংলাদেশের দিকে যদি নজর দেওয়া যায় তাহলে রংপুর, দিনাজপুর, এবং দিনাজপুরে অবশ্য খুব একটা নেই, তবে লালমনিরহাট, ঘোড়াঘাট, এছাড়া সরিষাবাড়ি, সিংড়া, বাগমারা, চররাজীবপুর, ময়মনসিংহ, বিশ্বম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, মদন এই অঞ্চল, এবং এখানে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগরের দিকে কিন্তু, এছাড়া কলাপাড়া, খেপুপাড়ার দিকে বেশ খানিকটা বৃষ্টি থাকবে। শিলচরে থাকবে বৃষ্টি, চট্টগ্রামের দিকটা অতটা বৃষ্টিমগ্ন হবে না, ত্রিপুরা পরিষ্কার, আসামের ডিব্রুগড়ে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবার দেখে নিই কালকের ভোর 4টে থেকে কি দেখতে পাচ্ছি। কালকের ভোর 4টে থেকে যদি আমরা কালকে রাত 12টা অবধি দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের মোটামুটি মুর্শিদাবাদ আর বর্ধমানের কাটোয়া এই অঞ্চলটা ছাড়া বাকি সব জায়গায় বৃষ্টি। নলহাটি, সিউড়ি, বীরভূম, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না, চাকুলিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, এই যে ঝাড়গ্রাম, এছাড়া কাথি, দীঘা এবং এই অঞ্চল হচ্ছে ভগবানপুর, বাজকুল, খাজুরি, এগরা, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি থাকবে। এবং থাকবে অবশ্যই কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর, চুঁচুড়া, খড়দা, চাকদা, বনগাঁ, হাবড়া এবং কৃষ্ণনগর, শান্তিপুরে অল্প, পান্ডুয়ায় অল্প বৃষ্টি, এবং জয়নগর, মজিলপুর সহ দক্ষিণ 24 পরগনা জুড়ে থাকবে বৃষ্টি, নামখানা, হলদিবাড়ি, গোসাবা। এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই, বাংলাদেশের মধ্যভাগে খুব একটা বৃষ্টি না থাকলেও মানে ঢাকাতে আছে কম, এবং নগরপুর, মিরপুরের দিকে কম বৃষ্টি থাকলেও দক্ষিণের প্রতিটা জেলায়, খুলনা, বরিশাল এবং মঠবাড়িয়া, শ্যামনগর, যশোর, মতিরহাট, সেনবাগ, লালমোহন, মনপুরা, হাতিয়া, দ্বীপগুলো, কলাপাড়া এবং ফটিকচারি, হাটাজারি, চিটাগাং, মহেশখালী, কক্সবাজার, লংগদু, রাঙামাটি এই সমস্ত জায়গায় বৃষ্টি থাকবে। ত্রিপুরায় বৃষ্টির পরিমাণ কম। আর উত্তর বাংলাদেশেও কলাই, বগুড়া সহ ময়মনসিংহ, সিলেট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, চররাজীবপুর, লালমনিরহাট এই সব অঞ্চলে বৃষ্টি। আসাম জুড়ে আগামীকাল ভালো বৃষ্টি আছে, শিলচরেও বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারলাম। এবং আমরা যদি কাল রাত 12টা থেকে দেখি আপডেটটা, কাল রাত 12টার পর বা 12টা থেকে পরের দিন যদি আমরা সকাল অবধি দেখি দক্ষিণের আকাশ পরিষ্কার থাকবে। পরশু দিনও কিন্তু দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে। 15 থেকে 17 তারিখের বৃষ্টির পরিমাণ যা দেখতে পাচ্ছি তাতে বেশ ভালোই, উত্তরে অবশ্যই বেশি, দক্ষিণে কম থাকলেও পরিমাণ খুব খারাপ নয়। সেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও, যদিও মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকবে, ত্রিপুরাতে কম থাকবে, বাকি বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই এবং আসামের সব জেলাতেই কিন্তু বৃষ্টি ভালোই লক্ষ্য করতে পারলাম। 17 থেকে 19-এ দক্ষিণের বৃষ্টিটা কমবে, উত্তরের বৃষ্টি বাড়বে এবং উত্তরের বৃষ্টি চলতে থাকবে। 19 থেকে 21ও কিন্তু দক্ষিণে খুব একটা বৃষ্টি নেই, অবশ্য মুর্শিদাবাদ, বীরভূমে খানিকটা বৃষ্টি থাকবে। ওভারঅল বেঙ্গলের বৃষ্টি 19 থেকে 21 কম থাকবে। 21 থেকে 23-এ গিয়ে বৃষ্টি সব জেলাতেই আছে কিন্তু পরিমাণ কম। 23 থেকে 25-এও পরিমাণ কম। 25 থেকে 27 দক্ষিণে কিছুটা বৃষ্টি থাকলেও উত্তর পরিষ্কার থাকবে। 27 থেকে 29-এ গিয়ে অতি ভারী বৃষ্টি এবং নিম্নচাপ প্রবেশ করতে চলেছে এবং পুজোর মধ্যে এই নিম্নচাপ চিন্তার ভাঁজ ফেলল বাঙালিদের কপালে। এবার তাপমাত্রা দিয়ে এই আপডেটটা শেষ করব। আজকের তাপমাত্রা মোটামুটি কমের দিকে আছে, কারণ সকালে বৃষ্টি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও বেশ খানিকটা মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের আকাশে, তাই আজকে তাপমাত্রা অবশ্যই কম এবং 28-29-এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গও কিন্তু রয়েছে মোটামুটি 27 থেকে 29-এর মধ্যে, বাংলাদেশও তাই। খুলনার দিকে 26, বাকি বাংলাদেশ 27-28, কোথাও কোথাও 29-এর মধ্যেই রয়েছে। চট্টগ্রামের দিকেও 27-28 এবং ত্রিপুরা আজকে 27-এর মধ্যে, শিলচর 29 এবং আসাম জুড়েও 27-28-এর মধ্যে তাপমাত্রা। আগামীকালও কিন্তু কম থাকবে তাপমাত্রা। 17 তারিখে গিয়ে একটু বাড়বে, 30-এর দিকে যাবে। 18 তারিখে আরেকটু বেড়ে 31, 19 তারিখে 32 হয়ে যাবে, যেহেতু তখন বৃষ্টিটা কমছে। আবার 20-র পর
তাপমাত্রা ভ্যারিয়েশন থাকবে। 20-তে যেমন দেখলাম 30-এর মতো, আবার 21-এ গিয়ে এক ধাক্কায় 32, আবার গিয়ে সেই কমছে 22-23 তারিখ নাগাদ। আর যদি আমরা 28-29-এর দিকে যাই তখনও কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে তারপর কমবে। তার কারণ হচ্ছে 29-এ ভারী নিম্নচাপ সপ্তমীর দিন আমাদের বাংলায় প্রবেশ করছে। এই হলো গিয়ে সম্পূর্ণ আপডেট। আজকের আবহাওয়ার সতর্কতা কোথাও আছে কিনা দেখে নিই। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম নেই। ত্রিপুরাতে বৃষ্টি দেখলাম না, কিন্তু সতর্কতা, এটা যেই বৃষ্টিটা হয়ে গেছে সেই সতর্কতার লিঙ্কটাই এখনও রয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে। টাটা।